হ্যালো গাইস, এত কখন পুলিশ দেখেছে কি? দেখে নাও। দেখো আমাদের জগদ্ধাত্রী পুজো ঠাকুর মণ্ডপে এসে সেই ঠাকুর বিসর্জন করে দিতে হলো পুজোর আগে। দেখো বিজয়ের আগে বিসর্জন, কতগুলো পুলিশ এসে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা। কে মারবে কে? পরিস্থিতিটা অনুভব করতে পারছেন? সামান্য জগদ্ধাত্রী পুজো, এই পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, সেই হিন্দুরা এই পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজোটুকুও করতে পারছে না। যে পাছে অন্য কোনো সম্প্রদায়ের লোক এসে ভাঙচুর করবে, তার জন্য যে পুলিশ প্রোটেকশন দেবে, সেই প্রোটেকশনটাও পুলিশ দিতে পারছে না। তাই পুলিশ কি সিদ্ধান্তে আসছে? পুলিশের সিদ্ধান্ত হচ্ছে পুজোর আগেই সেই ঠাকুরের বিসর্জন দিয়ে দিতে হবে। পুলিশ দাঁড়িয়ে থেকে শয়ে শয়ে পুলিশ র্যাফ নিয়ে এসে হাজির। জগদ্ধাত্রী পুজো করবার জন্য মণ্ডপও তৈরি, প্রতিমা নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই প্রতিমা মণ্ডপে তুলতে পারেনি। পুলিশ দাঁড়িয়ে থেকে সেই প্রতিমাকে পুজোর আগেই সেই সামনের পুকুরে ফেলে দিতে বাধ্য করেছে। কেন প্রোটেকশন দিতে পারবে না এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঘটনা। পরিস্থিতির অনুভব করতে পারছেন? কিছুদিন আগে কালী পুজোতে কি দেখেছিলেন? যে কালী ঠাকুরের মুন্ডুচ্ছেদ করা হয়েছিল কাকদ্বীপে, এবং তারপরে সেই কালী ঠাকুরের মূর্তিটিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চম্পট দিল পুলিশ। এবং জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। জগদ্ধাত্রী পুজোতে পশ্চিমবঙ্গের মন্দির বাজারে মূর্তি ভাঙা হলো, তার ছবি দেখা গেছে যে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনায় এরকম একটা ঘটনা ঘটলো। আর ঘাটালের খবর অবস্থাটা জানেন? ঘাটালে যেখানে দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী পুজো করে আসছে গ্রামের বাসিন্দারা, সেখানে এবারে আর পুজো করতে দেওয়া যাবে না। তাই সেখানকার মানুষরা রাস্তার ওপরে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটিকে রাস্তার ওপরে দাঁড় করিয়ে রেখেছে। তারা যে স্থানে পুজো করে সেই স্থানে তাদের সেখানে মূর্তিটিকে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ, যেখানে মেজরিটি হিন্দু এই পশ্চিমবঙ্গে এখনো অবধি দাঁড়িয়ে, সেই হিন্দুদের পুজোয় প্রোটেকশন দিতে পারছে না পশ্চিমবঙ্গের পুলিশ। আর যারা এই পশ্চিমবঙ্গে এখনো মাইনরিটি রয়েছে, তাদের কোনো ধর্মীয় আচার আচরণে করতে পারবে পুলিশ এই কাণ্ডটা? এই পশ্চিমবঙ্গের পুলিশই ঈদের দিন রেড রোডে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সংখ্যালঘু মানুষদের প্রোটেকশন দিচ্ছে, তাদের জন্য রাস্তা ক্লিয়ার রাখছে, ট্রাফিক বন্ধ রেখে দিচ্ছে। আর এই পশ্চিমবঙ্গের পুলিশ হিন্দুদের জগদ্ধাত্রী পুজোর জগদ্ধাত্রীর ঠাকুরটাকে মণ্ডপে পর্যন্ত তুলতে দেয়নি, তার আগে ভাষণ দিয়ে দিতে হচ্ছে। একটা জিনিস পরিষ্কার, যে সমস্ত জেলায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত দুধেল গাইরা মেজরিটিতে পৌঁছে গেছে, সে সমস্ত জায়গায় এই সমস্ত কাণ্ড বেশি ঘটা শুরু হয়ে গেছে। এবং এই সরকার যদি 2026-এ আবার ক্ষমতায় আসে, সেই সমস্ত জায়গায় 2026-এর পরে আর হিন্দুরা পুজো আচ্ছা করতে পারবে না, আর করতে পারবে না হিন্দুরা পুজো আচ্ছা। তা এই সমস্ত ঘটনার পর্যায়ক্রম দেখলে পরিষ্কারভাবে বোঝা যায়, যারা এখনো পর্যন্ত জেগে ঘুমাচ্ছেন, ঘুমান, কোনো অসুবিধা নেই, তারা জেগে ঘুমান। যতদিন হিন্দুরা থাকবে ততদিন সেকুলারিজম থাকবে। আর যেদিন হিন্দুরা থাকবে না, সেদিনকে আর কোনো সেকুলারিজম আপনাদের থাকবে না। বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গ আর বাকি নেই। 2026 শেষ সুযোগ, অন্তিম সুযোগ। এই সুযোগও যদি আপনারা হাতছাড়া করেছেন, তাহলে ভগবান সহায় হবে আপনাদের। ধন্যবাদ, নমস্কার।